আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকেরই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা থেকে। তো গাইস, আজকে হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম। তো নিজের ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার ছিল। তো অনেকদিন পরে আর কি নিজের ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনলাম। তা যতটুকু সম্ভব আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকে হচ্ছে বাইরে বের হয়েছিলাম, এই যে দেখতেছেন। তো এইটাই হচ্ছে প্রথম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে একটা মশলাদানি। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে একটা মশলাদানি। তো অনেক দিনের ইচ্ছে আমার যে এই মশলাদানিটা কিনবো। তো একদিন হচ্ছে আমি বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হওয়ার পরে হচ্ছে এই মশলাদানিটা হুট করে আমার চোখে পড়লো। তো আমি এই মশলাদানিটা আর কি কিনতে চাইছিলাম। তো সেই দিন হচ্ছে আমার কাছে টাকা ছিল না। আর সবসময় আর কি একটা জিনিস পছন্দ হইলে বা সাথে সাথে কিনা ওরকমই আর কি। টাকা না, বিষয়টা হচ্ছে মেন কথা হচ্ছে টাকা। সবসময় যদি কাছে যদি টাকা না থাকে তো পছন্দ হইলেও কিন্তু এটা কিনা আর কি ঘরে আসা যায় না। তো আমার ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটছে আর কি। আমার খুবই পছন্দ হয়েছিল এই মশলাদারিটা। তো সেদিন হচ্ছে আমার কাছে টাকা ছিল না, যার কারণে কিনতে পারি নাই। তো অনেকদিন পরে হচ্ছে আজকে বাইরে বের হয়েছি। তো এটা দেখে আমার আর কি খুবই ভালো লাগছে যে এটা হচ্ছে কিনে নিয়ে যাব, তাই আর কি কিনে নিয়ে এসেছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে 8টা বাটি, 8টা বক্স। তো কয়টা বক্স বাবা দেখো? হ্যাঁ হ্যাঁ, তো 8টা বক্সের হচ্ছে একটা মশলাদানি। তো এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রান্নার মশলাগুলা একসাথে রাখা যায় আর কি, এলোমেলো হয় না, দেখা যায় এটা ওইটা খুঁজতে হয় অনেক সময়। তো এটা যদি একসাথে এক সেট আছে তো দেখা যায় সব কিছু আর কি একটার ভিতরে করে রাখলে আর কি একসাথেই পাওয়া যায়। তো এটা দেখেও আমার অনেক ভালো লাগছে। তো এরপরে হচ্ছে আরো ভালো, এই যে এটা হচ্ছে একটা বেলচা কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ঢাকনাওয়ালা একটা বালতি। তো ছোট্ট একটা ঢাকনাওয়ালা বালতি, এটার মধ্যে দেখা যায় অনেক সময় আর কি শুকনা খাবার টাবার রাখা যায়। তো যার জন্য এই ঢাকনাওয়ালা বালতিটাও কিনে নিয়ে আসলাম। এই যে ছোট্ট, খুব একটা বড় না। আর এই যে এটা হচ্ছে পানির ঝক। তো একটা ঝক কিনে নিয়ে আসলাম। আগের ঝকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো পেস্ট কালার না। এই ঝকটা হচ্ছে কিনে নিয়ে, ঝক বালতি তো প্রয়োজনীয় যা কিছু ছিল আর কি কেনার, তো সেগুলো হচ্ছে কিনে নিয়ে আসলাম। কিছু জিনিসপত্র কিনছি, তো আপনাদের সাথে শেয়ার করবো। দেখতেছেন, এখানে হচ্ছে 4টা চামচ নিয়ে আসছি। যেটা হচ্ছে তেলে কিছু ভাজার জন্য আর কি এই চামচ। তো এর আগেও আমার ঘরে ছিল, তো আজকে হচ্ছে নিয়ে আসলাম আর কি। দেখা যে নিয়ে যায়, এটা হচ্ছে ডালের, এটা হচ্ছে ভাতের তরকারি। 4টা চামচ নিয়ে আসছি। তো এই যে মা মেয়ের ছোট্ট সংসার, এই যে 2টা প্লেট কিনে নিয়ে এসছি স্টিলের। তো ঘরে কিন্তু এছাড়াও অনেক ধরনের প্লেট আছে। এই 2টা প্লেট হচ্ছে দেখেন, দেখতে সাইজেও কিন্তু বড় আছে, সুন্দর। এই যে ভিতরে ডিজাইন করা, তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো আজকে হচ্ছে কিনে নিয়ে আসলাম। এই 2টা কিনে নিয়ে এসছি, স্টিলের 2টা চামচ কিনে নিয়ে এসছি। আর সাথে হচ্ছে আরো কিছু নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতেছেন পাশে আমার পাগলি মামুনিটা, এই যে এগুলো হচ্ছে এলোমেলো করে রাখছে। আমি হচ্ছে কয়েকটা পিস কিনে নিয়ে আসছি, স্টক করে বইতে পারলাম। 3 পিসও কিনে নিয়ে আসছি বাসায় পড়ার জন্য। এই যে দেখতেছেন, এখানে হচ্ছে আমার পাগলি মেয়েটা অনেকগুলা আর কি এলোমেলো করে রাখছে। এগুলা হচ্ছে 3 পিস। এই যে
তো সব একবারে তাই না বাইনা দেখা কি নিয়ে আসছি তো তেমন কিছু না। আমি হচ্ছে 3টা 3 পিস কিনে নিয়ে আসছি, আর 3টা 3 পিসের মধ্যে হচ্ছে এই যে 3টা 3 পিস কিনে নিয়ে আসছি। তো 3টা 3 পিসের মধ্যে হচ্ছে আর কি 2টা 3 পিস একেবারে সেম, কোনো আর কি আচ্ছা বানাও। এই যে এটা হচ্ছে হলুদ কালার, তো হলুদ কালারটা তেমন পরা হয় না, অনেকদিন পরে হচ্ছে হলুদ কালার একটা 3 পিস কিনে নিয়ে আসছি। এই যে তো এইরকম হচ্ছে আমি 2টা 3 পিস কিনে নিয়ে এসেছি একবারে সেম। তো এই 2টা আচ্ছা বাবা আমি ভাববো না। এই 2টা আনার কারণ হইতেছে একটা হচ্ছে ছোট বোনের জন্য নিয়ে আসছি, আর একটা আমি নিজেই ব্যবহার করব। তো এই যে ফাতেমা হচ্ছে সব এলোমেলো করে রাইখা দিছে, তো কি বলবো পাগলি, এই যে দেখেন কি পাগলামি শুরু করছে। তো এই যে এইরকম হচ্ছে 2টা 3 পিস নিয়ে আসছি। অন্যরকম আনতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, তো একরকমই নিয়ে যাই, দেখি কি বলে। 2টাই নিয়ে আসলাম। ফাতেমা হচ্ছে এলোমেলো করে রাখছিল, বানাইতে দেখতেছেন। এটাও কিন্তু আরেকটা 3 পিস। এরকম না, বুঝতেছি না, এটা মানে হাতা। এই যে এটা হচ্ছে আরেকটা 3 পিস, এটা হচ্ছে বড়াপুর জন্য মানে 3টা 3 পিস আনছে, 3 বোন আর কি নেব। তো বড়াপুর হচ্ছে এটা পছন্দ হয়েছে, তো বড়াপুর জন্য এটা। তো 3 পিসগুলো একবারে এলোমেলো করে রাখছি, গুছাইতে নেবো। আর 3 পিসগুলো কিন্তু আমি বানাবো। এই যে আমার সেলাই মেশিন, তো এখানে হচ্ছে আমি কাজ করবো। তো আজকে রাত্রে হচ্ছে একটা 3 পিস কাইটা রাখবো। এছাড়াও আমার ঘরে আর কি 2-3টা 3 পিস আছে, তো এগুলো হচ্ছে আমার কাটতে হবে, বানাইতে হবে। তো ফাতেমা দেখেন কি করতেছে, হলুদ মরিচ যদি এর মধ্যে রাখি আর যদি এই ধরনের দুষ্টুমি করো, চোখে যায়, চোখ জ্বলবো না। এই যে বাবা এগুলা রাখা দাও, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখা দাও। আমরা হচ্ছে হলুদ মরিচ, লবণ, জিরা, গরম মশলা, তেজপাতা এগুলা সব রাখা দিব এটার ভিতরে। হ্যাঁ, গুছিয়ে রাখা দিব। হ্যাঁ এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইখানেই রাখতে বলছে, এগুলো সব রাখা দেই। হ্যাঁ, এই যে ব্যাগ রেখে দেই, রেখে দিব। কি করবা? টাকা লাগবে, আমার কাছে তো টাকা নাই। তোমার নানা ভাই টাকা দিয়েছিল, সেই টাকা বুঝলে যাও নাই। আচ্ছা দিতেছি। আচ্ছা বসে বসবো। ফাতেমা হয়েছে আমার কাছে 500 টাকা পাইবো। তো ফাতেমার মনে আছে টাকার কথা, টাকাটা দিছিল কে দিছিল? তোমার নানা ভাই। আচ্ছা তুমি যে পয়সা রাখছো শব্দ তো বই ওই যে টাকা রাখার জন্য ওই ছিদ্র, এই যে দেখি আমি দেখি নাই এর আগে। আল্লাহ, ব্যাংক কিনে নিয়ে এসছি, দেখি ডিজাইন, এটা হচ্ছে মাটির ডিজাইন, দেখছে না? এই যে এদিক দিয়ে ডিজাইন করছে, পাতা দিচ্ছে, এদিকটা এমনি দিছে। এটা হচ্ছে আর কি ঝুলে যাতে রাখা যায়। কেমনে রাখতে হয় জানো ব্যাংকে টাকা? ও তুমি তো এর আগে রাখছো, দেখছো কেমনে রাখে? একটু আবার খোলো তো, আমরা দেখাও তো, আমি দেখতে পারলাম না। সবাই দেখবো ফাতেমা ব্যাংকে কেমনে করে টাকা রাখে। দেখি তো কেমনে করে রাখে। এমনি ভাঁজ দিয়ে রাখতে হয়। এই টাকা জমায় কি করবা বাবা? কি কিনবা? সাইকেল কিনবা?
কি জিনিস কিনবা সোনা বাবা? দেখি আজকে ফাতেমা কেমনি করে টাকা ঢুকায়, যায় না দেখ ভাজ করে দিই কেন মনে যে যাও ভাজ করে। ফাতেমার নানা ভাই ফাতেমার 500 টাকা দিছে, আমার কাছে রাখতে দিছিল, এখন এর মনে পড়ে গেছে টাকার কথা। আগেই ব্যাংক ট্যাঙ্ক বের করে একবারে ব্যাংকে টাকা রাখবো, রাখবো। এই যে এরকম চিকন করে পরে এইরকম করে মাথাটা ধরে ঢুকাই দাও। এই যে দেখছো, এই যে দাঁড়া 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 গেছে গেছে গেছে। তো গাইস আজকের সন্ধ্যাটা কোথায় কি করে কাটালাম তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের এই মা মেয়ের ছোট্ট সংসারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।